প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকে মেনলি আমরা আলোচনা করব রেলের টিটি কিভাবে হওয়া যায়। অনেকেরই স্বপ্ন থাকে রেলের টিটি হওয়ার। তো টিটি হতে গেলে কেমন শিক্ষাগত যোগ্যতা দরকার, বয়স কেমন চাওয়া হয়, মাধ্যমিকে কত শতাংশ নম্বর থাকা প্রয়োজন, কোন পরীক্ষায় বসলে তোমরা টিটি হতে পারবে, এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু ডিটেলসে আজকে এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন ডিটেলসে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। প্রিয় ভিউয়ার্স, তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে উল্লেখ করা আছে আমরা যারা নিত্যদিন লোকাল ট্রেন থেকে এক্সপ্রেস ট্রেনে যাতায়াত করি, টিটির সাথে সবার পরিচয় সকলের রয়েছে। বিনা টিকিটে ভ্রমণ কিংবা ট্রেনে যাতায়াতের কোনো অনিয়ম ধরা পড়লেই ফাইন। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই টিটি কিভাবে হওয়া যায়, কোন পরীক্ষা দিতে হয়, বেতন কত হয়? চলুন আজকে এই ভিডিওর মাধ্যমে এক নজরে সব কিছু তথ্য আলোচনা করব। তো প্রথমত আমরা দেখে নেব টিটি, ভারতীয় রেলের ট্রেনের টিটি কিভাবে হওয়া যায়। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে টিটি অর্থাৎ ট্রাভেলিং টিকিট এক্সামিনার। রেলের বিভিন্ন পদের মধ্যে টিকিট কালেক্টর দারুণ জনপ্রিয়তা রয়েছে। প্রথমত বলে রাখি, এই চাকরির বেশ সম্মানজনক। প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তবেই চাকরি পেতে পারবেন। এছাড়াও সরকারি কর্মী হিসাবে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নানা রকম সুযোগ সুবিধা পাওয়া যায়। একজন সফল টিকিট কালেক্টর হতে গেলে কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে, বয়স সীমা, নিয়োগ পদ্ধতি, বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ বলা হয়েছে ইম্পর্টেন্ট ইনফরমেশান অ্যাবাউট রেলওয়ে টিকিট কালেক্টর, অর্থাৎ রেলওয়ে টিকিট কালেক্টর নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য এখানে নিচে আমরা আলোচনা করলাম। তো এখানে বলা হয়েছে নিয়োগের পদ রেলওয়ে টিকিট কালেক্টর। প্রার্থীদের বয়স কেমন চাওয়া হয়, এই টিকিট কালেক্টর পদে 18 থেকে 27 বছরের মধ্যে হতে হবে। এই 18 থেকে 27 বছরের মধ্যে যদি তোমাদের বয়স হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা এই টিটি অর্থাৎ টিকিট কালেক্টর পদে আবেদন করতে পারবে। এবং পরীক্ষার্থীদের যোগ্যতা, তো পরীক্ষার্থীদের যোগ্যতা বলা হচ্ছে 50% নম্বর নিয়ে মাধ্যমিক পাশ করে রাখতে হবে। অর্থাৎ তোমাকে গভর্নমেন্ট অর্থাৎ কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কিন্তু তোমাকে 50% নম্বর নিয়ে মাধ্যমিক পাশ করে থাকতে হবে, তাহলে কিন্তু তুমি এই টিকিট কালেক্টর পদে আবেদন করতে পারবেন। এখানে মাসিক বেতন অর্থাৎ পে স্কেলটাও কিন্তু আমরা উল্লেখ করে দিয়েছি। বলা হয়েছে প্রায় 34,800 টাকা এবং গ্রেড পে 4,600 টাকা। অ্যাভব কিন্তু 69,100 টাকা কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ। 21,700 টাকা থেকে 69,100 টাকা কিন্তু তোমরা প্রতি মাসে তোমরা বেতন পাবে। এবার আমরা দেখে নেব এলিজিবিলিটি ক্যাটাগরিয়া ফর রেলওয়ে টিকিট কালেক্টর। প্রয়োজনীয় যোগ্যতা কিন্তু এখানে উল্লেখ করেছি। তো বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা, এই পদে চাকরি পাওয়ার জন্য প্রার্থীদের ন্যূনতম মাধ্যমিক পাস করতে হবে এবং 50% নম্বর রাখতে হবে। এছাড়াও উচ্চশিক্ষিত ব্যক্তিরাও কিন্তু এই পদে আবেদন করতে পারবেন। বয়স সীমা বলা হয়েছে জেনারেল ক্যাটাগরি অর্থাৎ সাধারণের জন্য এই পদে আবেদনের বয়স সীমা হলো 18 থেকে 27 বছর অবধি। তবে অনগ্রসর জাতির জন্য সর্বোচ্চ 3 বছর এবং তপশিলি জাতি এবং উপজাতির জন্য সর্বোচ্চ 5 বছর অবধি বয়সের ছাড় রয়েছে। সো প্রিয় ভিউয়ার্স, তোমাদের জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু 18 থেকে 27 বছরের মধ্যে বয়স চাওয়া হয়েছে এবং যে সকল প্রার্থীরা এসসি, এসটি, ওবিসি এই সমস্ত ক্যাটাগরি থেকে বিলং করছেন তাদের জন্য কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বিশেষ ছাড় দেওয়া হয়েছে। এবার আমরা দেখে নেব আরআরবি টিটি রিক্রুটমেন্ট প্রসেস, অর্থাৎ টিকিট কালেক্টর পদের নিয়োগ প্রক্রিয়া। তো কিভাবে তোমাদের সিলেকশন প্রসেসটা করা হয় সেটাও কিন্তু এখানে উল্লেখ করেছি। বলা হয়েছে আগেই বলেছি টিকিট কালেক্টর কবে আবেদন করলে প্রার্থীদের পরীক্ষার মাধ্যমে যাচাই করে তারপরে নিয়োগ নেওয়া হয়। এই যাচাইকরণ পদ্ধতির মধ্যে
3 ধাপে মূলত প্রার্থীদের বাছাই করা হয়। তো এই 3টি ধাপ কী কী আছে সেটাও কিন্তু আমরা দেখে নেব এক নজরে। তো তোমাদের প্রথমত কিন্তু লিখিত পরীক্ষা হয়, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে তারপরে ইন্টারভিউ এবং ডকুমেন্টস ভেরিফিকেশন হয়, সর্বশেষ কিন্তু মেডিকেল টেস্ট হয়। এই 3টি পরীক্ষায় সফল হলে কিন্তু তোমাদের রিক্রুট করা হয়, অর্থাৎ নিয়োগ করা হয় টিকিট কালেক্টর পদে। এবার আমরা দেখে নেব টিকিট কালেক্টর পরীক্ষার সিলেবাস। তো পরীক্ষার সিলেবাসটাও কিন্তু আমি এখানে উল্লেখ করেছি, যেহেতু জানুয়ারি মাসেই হয়তো প্রথম দিকেই কিন্তু টিটি পদে ফর্ম ছাড়তে পারে, সেক্ষেত্রে কিন্তু আমি একদম A to Z ডিটেলসে তোমাদের মাধ্যমে আলোচনা করছি। তো রেলওয়ের টিকিট কালেক্টর পদের জন্য লিখিত পরীক্ষায় মোট 120 নম্বর। তো তোমাদের রেলওয়ে যে এই টিটি অর্থাৎ টিকিট কালেক্টর পদে কিন্তু পরীক্ষা হয় 120 নম্বর। এই লিখিত পরীক্ষার জন্য নির্ধারিত সময় হলো 90 মিনিট। পরীক্ষার সিলেবাস কিন্তু নিচে বর্ণনা করে দিয়েছি, তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ। এখানে বিষয় এবং নির্ধারিত নম্বর কিন্তু এখানে উল্লেখ করা আছে। জেনারেল অ্যাওয়ারনেস কিন্তু 25টি, অর্থাৎ 25 নম্বরের। জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং কিন্তু 15 নম্বর থাকছে, এবং অ্যারাথমেটিক কিন্তু 20 নম্বরের, এবং টেকনিক্যাল অ্যাবিলিটি কিন্তু 30 নম্বর, জেনারেল সায়েন্স কিন্তু 30 নম্বর। মোট কিন্তু 120 নম্বরে তোমাদের পরীক্ষা হবে। এবার আমরা বেনিফিটটা দেখে নেব, অর্থাৎ রেলওয়ের টিকিট কালেক্টর হওয়ার সুবিধা। এখানে বলা হয়েছে আপনি যদি পরীক্ষার মাধ্যমে নির্বাচিত হয় একজন সফল রেলওয়ের টিকিট কালেক্টর হতে পারেন, আপনার উচ্চ বেতনের পাশাপাশি বেশ কিছু সুযোগ সুবিধা পেতে পারেন, যেমন প্রিভেন্ট ফান্ড অর্থাৎ PF, গ্র্যাজুইটি, মেডিকেল ফ্যাসিলিটি, এবং রেলওয়ে পাস অর্থাৎ সারা ভারতে কিন্তু বিনামূল্যে তুমি ভ্রমণ করতে পারবে। তো আরও বিস্তারিত তথ্য জানার জন্য কিন্তু আমি এখানে একটি অফিসিয়াল ওয়েবসাইটও মেনশন করেছি। তোমরা এই ওয়েবসাইটে প্রবেশ করে কিন্তু তোমরা A to Z খুঁটিনাটি বিস্তারিত তথ্য কিন্তু তোমরা পেয়ে যাবে। তো আমি ন্যূনতম একটা তোমাদের মাঝে ধারণা দিলাম যে টিকিট কালেক্টর হতে গেলে কেমন তোমাদের শিক্ষাগত যোগ্যতা দরকার, কেমন বয়স দরকার, কি কি সুবিধা থাকে, A to Z বিস্তারিত তথ্য 98% অ্যাভাব ডিটেলস কিন্তু তোমাদের মাঝে তুলে ধরলাম। অনেকেরই স্বপ্ন থাকে টিটি হওয়ার, কিন্তু টিটি হতে গেলে কি কি যোগ্যতা লাগে সেটা কিন্তু তাদের আইডিয়া থাকে না বা তাদের জানা থাকে না। সেক্ষেত্রে কিন্তু আজকের এই ভিডিওটি আমি তোমাদের মাঝে উপস্থাপনা করলাম। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট একটি ভিডিও নিয়ে।